আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা এমবিএ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আগামী ২০ জন যে পরীক্ষা হবে, এই ২০ জনে ১ মাসে আপনি কিভাবে একটা গোছানো প্রিপারেশন নিলে চান্স পাবেন, এই ভিডিওতে এটা বলবো একদম ডিটেইলে, একদম স্ট্র্যাটেজি তৈরি করে আপনাকে বলবো যে কিভাবে আপনি প্রিপারেশন নিতে পারেন। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে। আপনি যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান, আপনি চাচ্ছেন না যে আপনি নিজে স্ট্র্যাটেজি তৈরি করবেন, প্রশ্ন অ্যানালাইসিস করবেন। এগুলো যদি না চান, কোনো হ্যাসেল না চান, তাহলে আমার কোর্সে ভর্তি হতে পারেন। ডেসক্রিপশন বক্সের ডিটেইলস সব দেওয়া আছে। আপনি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এবং এই কোর্সের মধ্যে মক টেস্ট, মডেল টেস্ট ২টা ইনক্লুডেড। এবং আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিতে চান, এটা তো হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য হবে, কারণ একই দিনে পরীক্ষা। এবং এই ২০ তারিখ পরীক্ষা শেষ হয়ে গেলে, এটা একটা ক্র্যাশ কোর্স, এটা শেষ হয়ে গেলে আমরা বিইউপি এবং জাহাঙ্গীরনগর আইবিএ, ইএমবিএ এটাও কভার আপ করব। তো একই কোর্সের মধ্যে আপনারা সকল কিছু পাবেন। এবং জাহাঙ্গীরনগর এবং বিইউপির পরীক্ষাটা একটু একরকম হয়, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা একটু অন্যরকম হয়। স্লাইটলি ম্যাথের দিক দিয়ে একটু পার্থক্য আছে। তো সকল কিছু কভার আপ করবে। এবং আপনি মক টেস্ট, মডেল টেস্টও পাবেন। ঢাবিতে যেভাবে মডেল টেস্ট হয়, হুবহু এরকম মডেল টেস্ট পাবেন। তো ভর্তি হতে চাইলে ডেসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলে যাওয়া যাক ভিডিওতে। প্রথমত, আপনার যখন একটা কম্পিটিটিভ এক্সামের জন্য আপনি প্রিপারেশন নিতে যাচ্ছেন বা পরীক্ষা দিবেন, আপনার সবার প্রথমত ধারণা থাকতে হবে প্রশ্ন সম্পর্কে। প্রশ্ন কীরকম হয়, যদি প্রশ্ন আপনি ধরতে পারেন এবং কোথা থেকে প্রশ্ন আসে স্পেসিফিক জায়গা ধরতে পারেন, তাহলে আপনার চান্স পাওয়াটা আপনার অনেক ইজি হয়ে যাবে। মানে ব্যাপারটা আপনার বাদ দিতে দেয়া শিখতে হবে। যে পড়াশোনার তো শেষ নাই, কিন্তু আপনি যদি বাদ দেওয়া শিখতে পারেন বা প্রশ্নটা ধরতে পারেন, তাহলে আপনার চান্সটা নিশ্চিত হয়ে যাবে। এখন আসি, আপনার প্রথমত আপনার এই জায়গায় প্রশ্ন প্যাটার্নে চেঞ্জ আসছে। এবার পরীক্ষার মধ্যে আপনার চেঞ্জ আসছে যে দেখেন, রিটেনে আপনার 25 আছে, জিকে আর ইংরেজি মিলে আপনার এই জায়গায় 25। তো হয়তো বা মেবি যদি প্রশ্ন পরীক্ষা হলে আপনার বোঝা যাবে, ইংরেজিতে আপনার 10 থাকবে, জিকে 15 থাকবে, জিকেতে 10 থাকবে। কারণ এবং ম্যাথের মধ্যে 30, যে ম্যাথের মধ্যে আপনার মার্কটা বাড়ানো হয়েছে। এবং ম্যাথ এবং লজিক্যাল রিজনিং, যে লজিক্যাল রিজনিং বলতে ক্রিটিক্যাল রিজনিং, হয়তো বা ম্যাথ থাকবে 25, লজিক্যাল রিজনিং বা ক্রিটিক্যাল রিজনিং থাকবে 5। এইটা আপনার পড়াশোনা। তো এবার দেখা যাচ্ছে ম্যাথের মধ্যে মার্কটা অনেক পরিমাণ বেশি, ঠিক আছে? তো যারা মানে প্রিপারেশন নেবেন, ম্যাথের মধ্যে অনেক পরিমাণ জোর দিতে হবে, ঠিক আছে? এটা প্রাইমারি জিনিস। ইংরেজিতে থেকে আসি, প্রথমত আপনি একটা প্রশ্ন ব্যাংক কিনতে পারেন, যে সাইফুডসের প্রশ্ন ব্যাংক কিনতে পারেন। এমন আমার সাইফুডসের প্রশ্ন ব্যাংকটা কিনা অর্থিত মনে হয় না, কারণ 600 টাকা দেওয়ার জন্য জাস্ট প্রশ্ন সলিউশন পাচ্ছেন, আর কিছু পাচ্ছেন না। কারণ গত 4টা-5টা কোয়েশ্চেন দেখলে আপনার এনাফ, বাকিগুলো দেখার প্রয়োজন হয় না। তো 600 টাকা দিয়ে বা 500 টাকা দিয়ে বইটা কিনা আমার কাছে অর্থিত মনে হয় না, কিন্তু আপনারা চাইলে কিনতে পারেন। প্রশ্ন অ্যানালাইসিস করা অনেক গুরুত্বপূর্ণ। এখন ইংরেজি ক্ষেত্রে আসি, যে আপনার প্রথমত মেইন টার্গেট আপনার আমি আগে বলতাম যদি আপনি আপনার যে উইক পয়েন্ট বা স্ট্রং পয়েন্টটার মধ্যে একটা কথাবার্তা বলতাম, কিন্তু এবার ব্যাপারটা থাকছে না। আমাকে ম্যাথের মধ্যে আপনাকে জোর দিতেই হবে। যদি ম্যাথে আপনি খারাপও থাকেন, জোর দিতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, তো ইংরেজিতে কি করবেন? ফার্স্ট অফ অল ইংরেজির যদি কথা বলি, আপনার তাহলে আপনার প্রথমত ইংরেজির মধ্যে আপনার ভোকাবুলারির মধ্যে সময় দিতে হবে। এটা আপনার ম্যান্ডেটরি। আপনি যেই কম্পিটিটিভ এক্সাম দেন না কেন, ইংরেজির ক্ষেত্রে ভোকাবুলারি পড়তে হবে। এই জায়গায় 15 মার্ক আসলেও আপনি 6 থেকে 8 মার্কের মধ্যে ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন পাবেন, ঠিক আছে? ইংরেজির আমি পড়াশোনা আপনাকে কমায় দিই, ধরেন এটা সাজেশন টাইপ ধরতে পারেন। তো আপনার মোটামুটি আমি তো ভোকাবুলারি লিস্ট দিয়ে দেই এবং প্রিভিয়াস ইয়ারে যেসব প্রশ্নগুলো আসছে ওগুলো দিয়ে দেই। তো ওগুলো কি করবেন, যে ভোকাবুলারিগুলো আপনার পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন 10-20টা, এখন যত পড়তে পারে। এবং অত কঠিনে যাবে না। ওয়ার্ড স্মার্ট 1, 2, ভ্যারন্স 3, 3, 3 এগুলো কিছু করা লাগবে না। ইজি, একদম যেগুলো ইজি আছে, মিড লেভেল পর্যন্ত যাবেন, ওগুলোই আসে, ওগুলাই সবচেয়ে আসে। ধরেন 6টা ভোকাবুলারি বেস্ট, ধরেন এখন তো প্রশ্ন কম আসবে, আগে বেশি আসতো। 6টা ভোকাবুলারি বেস্ট কোয়েশ্চেন আসলে ধরেন এর মধ্যে দেখা যাবে 4টার মতো ইজি আসবে আর 1টা বা 2টা কঠিন আসবে, ঠিক আছে? তো আপনার 100 মার্ক 25 মার্কে টার্গেট রাখবেন। আপনারা টার্গেট রাখবেন যত ম্যাক্স টু ম্যাক্স কম পড়াশোনা করে পাওয়া যায়, কারণ আপনার কাছে সময় নেই, এখন 1 মাস আছে। তারপর আসে কি প্রিপোজিশনে আপনার আগে
আপনার 5 মার্ক থাকতো, এত কঠিনটা প্রিপোজিশন থাকতো না, মোটামুটি ইজি টাইপ, অ্যাট, ইন মানে এগুলার নাম যে হচ্ছে প্রিপোজিশনের টাইপ, তারপরে অ্যাভভ, এগুলোর নিয়মগুলো থাকতো। যেমন হচ্ছে স্পেসিফিক টাইমের আগে এটা মাল্টিপল টাইমে আসছে, অ্যাট বসে, তারপর কোনো কিছু উপরে অন বসে, ঠিক আছে, হ্যাঁ, অন দ্য ফ্লোর, ঠিক আছে, অন দ্য ওয়াল, এটা হচ্ছে অন বসে। তো এই নিয়মগুলো বারবার আসছে, তো এগুলো হচ্ছে আপনার পড়তে হবে। তো এই দুইটা ইংরেজির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে ম্যাক্স টু ম্যাক্স নাম্বার ওয়ান। তারপর হচ্ছে আমার কোর্সের মধ্যে আমি কি করি যে টোফেলটা আপনার হচ্ছে যদি আপনি একটা কম্পিটিটিভ এক্সামের জন্য ইংরেজির জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমার কোর্সের মধ্যে আমি কি করি, যেগুলো সবচেয়ে বেশি আসে ওগুলো বাইসা আমি টোফেলের নিয়মগুলো করাই, হ্যাঁ, যে কারণ সেন্টেন্স কারেকশন থাকে, সেন্টেন্স কারেকশন থাকে আপনার হচ্ছে 2 থেকে 3 মার্কেট। তো এটা হচ্ছে পারা লাগবে আপনার, এবং হচ্ছে আবার হচ্ছে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা হচ্ছে না পারলে, বা হচ্ছে আপনার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ না পারলে, এই যে ভোকাবুলারি বেসগুলো কোশ্চেনগুলো হয়, ধরেন 2-3টা পিওর ভোকাবুলারি থাকবে, বাকিগুলো যে হচ্ছে আপনার ব্ল্যাঙ্কের মধ্যে হচ্ছে আপনি কোন ওয়ার্ডটা দিবেন, ঠিক আছে, এটা যদি হচ্ছে আপনি মানে নাউন প্রোনাউন বা অ্যাডজেক্টিভ না পারেন তাহলে পারবেন না। সাপোজ হচ্ছে ধরেন একটা ডেস্টিনো দেয়া আছে, হ্যাঁ, ডেস্টিনো দেয়া আছে, আপনার হচ্ছে বলা হইলো এই জায়গায় কোন ওয়ার্ডটা বসবে, দেয়া আছে ফাদার, মাদার, হ্যাঁ, মাদার, তারপর হচ্ছে ধরেন ফাদারলি। এখন হচ্ছে আপনার এই যে ডেস্টিনোটার মধ্যে বসবে, এটা হচ্ছে কোনটা বসবে, আপনার হচ্ছে প্রথমত আপনার যদি হচ্ছে সেন্টেন্সের মিনিং বুঝেন তাহলে সমাধান করাটা অনেক ইজি হয়ে যায়, বা হচ্ছে আপনি যদি স্ট্রাকচারালি বসেন, ধরেন এই যে আপনি ধরতে পারলেন এই যে অ্যাডজেক্টিভ বসবে, তাহলে হচ্ছে আপনার এই জায়গায় অ্যাডজেক্টিভটা কি, আপনার অ্যাডজেক্টিভটা এই যে ধরেন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ একটা, 90% মানুষজন মনে করে যে হচ্ছে অ্যালয় যুক্ত সবগুলো ওয়ার্ডই অ্যাডভার্ব, কিন্তু না, ধরেন এই যে নাউন প্লাস অ্যালয় যুক্ত ওয়ার্ড সবগুলো কি অ্যাডজেক্টিভ। তো আপনার হচ্ছে ওই ড্রেসটির মধ্যে অ্যাডজেক্টিভ বসবে এই জিনিসটা ধরতে পারতে হবে। তারপরে আসি, এটা হচ্ছে কি ইংরেজির প্রিপারেশন। এখন আসি ম্যাথের প্রিপারেশনে। ম্যাথ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো ম্যাথের মধ্যে আসি, ম্যাথের মধ্যে আপনার হচ্ছে কয়েকটা টপিক ধরে করতে হবে, যেমন হচ্ছে সূচক, বীজগাণিতিক রাশি, তারপর হচ্ছে লাভ ক্ষতি, পার্সেন্টেজ, এগুলা। এখন হচ্ছে এই যে দেখেন সূচক, এই যে বীজগণিতের রাশি, এই যে লাভ ক্ষতি, ঠিক আছে, এগুলার মধ্যে হাজার টাইপ আছে। আপনি যদি হচ্ছে 1 মাস ধরে আপনি যদি তার সূচকই করেন, আপনি শেষ করতে পারবেন না, এত পরিমাণ ম্যাথ আছে। তো আপনার ধরতে হবে কোন জায়গা থেকে ম্যাথ আসে। যেমন সূচকের ক্ষেত্রে সাপোজ ধরেন হচ্ছে এই জায়গায় দেওয়া আছে এক্স এর উপর পাওয়ার হচ্ছে 2, আবার এই যে এক্স এর পাওয়ার আছে 4, হ্যাঁ, এই জায়গায় হচ্ছে কি আপনার হচ্ছে এই যে যদি ভিত্তি 1 থাকে এটা বাদ দেওয়া যায়, তো এটা কি 2 = 4 করা যায়। বা হচ্ছে আপনার যে ধরেন পাওয়ার 1 ধরেন হচ্ছে x2y2 মানে পাওয়ার 1, তো পাওয়ার 1 থাকলেও এটা বাদ দেওয়া যায়, হ্যাঁ, যে x এবং y এর যে মান নির্ণয় করা এইগুলো আসে। তারপর হচ্ছে বীজগণিত রাশির ক্ষেত্রেও কি x ধরেন হচ্ছে x - 1 = 0, হ্যাঁ, বা x + 1 = 0, x এর মান কত, এই যে আমরা যে হচ্ছে মিডল টার্ম করতাম এগুলোর ম্যাথগুলো আসে, যে হচ্ছে যে কি হবে -1, এই ম্যাথগুলো আসে। তারপর হচ্ছে আপনার লাভ ক্ষতির মধ্যে কি ক্রয় বিক্রয়ের ম্যাথগুলো অনেক পরিমাণ আসে, ক্রয় বিক্রয়ের ম্যাথগুলো আসে, ঠিক আছে। তো হচ্ছে এটা হচ্ছে 3টা টপিক বললাম যেগুলো থেকে আপনার ধরে করতে হবে। আমার হচ্ছে ম্যাথের দেখবেন হচ্ছে সাজেশনের ক্লাস আছে, ওগুলো হচ্ছে আপনার 10-15টার মতোই দিয়ে দিছি, ওগুলো হচ্ছে আপনার দিতে হবে। তারপর হচ্ছে সম্পূরক কোণ কি, এটা হচ্ছে আপনার আসবে। পূরক কোণ কি আপনার হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, একটা আরেকটার পূরক কোণ। সম্পূরক কোণ কি 180 ডিগ্রি, 90 ডিগ্রি, পূরক কোণ 90 ডিগ্রি, আর হচ্ছে আপনার সম্পূরক কোণ কি 180 ডিগ্রি। এখন হচ্ছে পূরক কোণ কি আপনার হচ্ছে 2টা কোণ দেয়া থাকবে, এটা হচ্ছে একটা কোণ আরেকটা কোণের পূরক কোণ হবে, দেন a + b, এটা হচ্ছে কি 2টা হচ্ছে পূরক কোণ, এটা 90 ডিগ্রি হবে, মানে 2টা 45 90 ডিগ্রি হবে। ধরুন হচ্ছে, তো আপনার এইগুলো হচ্ছে বেসিক জানতে হবে, হ্যাঁ। এখন হচ্ছে ধরেন এটা প্রিপারেশন, আপনি হচ্ছে জ্যামিতি থেকে দেখালাম, আপনি জ্যামিতির ব্যাপার, জ্যামিতি থেকে অত প্রশ্ন আসে না এই পর্যন্ত, 1-2টা সর্বোচ্চ, যেমন গত পরীক্ষায় আসেই নাই।
তো আপনার সবচেয়ে বেশি দিতে হবে এই জায়গায় প্রিপারেশন, যে হচ্ছে সূচক, বীজগণিত, রাশি। তারপর এভারেজ থেকে অনেক প্রশ্ন আসছে, যে গত বছর এভারেজ থেকে একটা করে প্রশ্ন আসছে, কিন্তু গত বছর 2টা প্রশ্ন আসছে। এভারেজ থেকে কোন জায়গায় প্রশ্ন আসছে, যে হচ্ছে আপনার বলছে যে এভারেজটা বের করেন। হ্যাঁ, যে সরি এভারেজ না, যোগফল বের করেন। সাপোজ হচ্ছে ধরেন এই জায়গায় আমি একটু উপরে দেখাই, সাপোজ ধরেন হচ্ছে 1 2 3 4 এই দুইটার ধরেন হচ্ছে এভারেজ, এগুলোর যোগ এভারেজ ধরেন 3 6 6 10, 10-এর হচ্ছে আপনার হচ্ছে যদি হচ্ছে আপনি 5 দিয়ে করেন, তো এগুলোর এভারেজ হয় কি 2। ঠিক আছে, তো এভারেজ কত বের হলো 2। আপনার হচ্ছে ধরেন এভারেজের যে সূত্রটা দেখেন, গড় কি আপনার হচ্ছে সংখ্যাগুলোর যোগফল, এটা কি 10 হইলো, প্লাস যতগুলো সংখ্যা মানে n-তম মান, এটা কি n-তম মান কি 5, তো এটা তো কি হইলো 2 হইলো। তো এই জায়গায় আসে কি যোগফল নির্ণয় করা, মানে এই যে এটা আসে। সাপোজ ধরেন এই জায়গায় হচ্ছে পরীক্ষার মধ্যে বলে দিবে যে 10টা মানে 5টা সংখ্যা আছে বা 4টা সংখ্যা আছে, সরি 1 2 3 4, এটা তো 4টা সংখ্যা, তো 4টা সংখ্যা, এই যে 4টা সংখ্যা আছে, এটার একটা এভারেজ দিয়ে আছে, যোগফল বের করো। তো যোগফলের সূত্রটা কি, এই যে যোগফল কি এটা, তো হচ্ছে ধরেন নিচে 1 আছে, তো আপনি যোগফলটা বের করবেন, যোগফল ইকুয়াল টু গড় ইন্টু n, মানে হচ্ছে আপনার যত গড় হবে, সাপোজ ধরেন কোনো একটা সংখ্যার গড় হইলো, মানে ধরেন 5টা সংখ্যার গড় কত হইলো আপনার হচ্ছে ধরেন 10, তো হচ্ছে এই যে যোগফল কি বের করবেন, বলবো সাম বের করো, টোটাল নাম্বার বা সাম নাম্বার বের করো। আপনি যদি এখন প্রশ্ন বের করেন আপনি দেখতে পারবেন এরকম ম্যাথ। তো 5 × 10 আপনার হচ্ছে এটা 50 উত্তর, তো যোগফল কত হবে 50, ইজি টাইপ ম্যাথ। তো এইগুলো আপনার টাইপ ধরতে হবে। এখন আসি জিকের ক্ষেত্রে, ঠিক আছে। জিকের প্রথমত যে নাম্বার কমে গেছে, আগে 10 ছিল, আগে 15 ছিল, এখন 10। কারেন্ট অ্যাফেয়ার্স আপনি পড়বেন, আপনার কাছে যদি সময় বেশি থাকে। তারপর আপনি একটা জিনিস আমি বলি, আপনি জিকের ক্ষেত্রে সবসময় 6 থেকে 8 মার্কের টার্গেট রাখবেন, ফুল মার্কেট টার্গেট রাখবেন না। কারণ হচ্ছে আপনি জিকে যতই পড়েন শেষ করতে পারবেন না, মানে আপনার কম পড়াশোনা করে কিভাবে বেশি মার্ক পাওয়া যায় ওইটা হচ্ছে খেয়াল রাখতে হবে। সাপোজ ধরেন আপনি হচ্ছে 3 ঘন্টা পড়তেছেন জিকে, ঠিক আছে, 3 ঘন্টা প্রচুর পড়লেন, কিন্তু ওই 3 ঘন্টার যদি হচ্ছে হাফ, ধরেন ওই 3 ঘন্টা পরে আপনার টার্গেট হলো 3 মার্ক, কিন্তু ওই 3 ঘন্টা পরে দেখলেন আপনি ইংরেজি বা ম্যাথ করলে আপনি 6 মার্ক বা 7 মার্ক পেয়ে যেতেছেন বা 8 মার্ক পেয়ে যেতেছেন, তো ওই 3 ঘন্টার বেটার হচ্ছে আপনি ম্যাথে দেওয়া বেটার না। তো কিন্তু পড়া কিন্তু লাগবে। তো জিকের ক্ষেত্রে কি কারেন্ট অ্যাফেয়ার্স আপনার হচ্ছে যে সমসাময়িক যে আছে, ধরেন হচ্ছে জুনে পরীক্ষা হবে, তার 2-3 মাস আগের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ওগুলো পড়ে ফেলবেন। তো প্রথম 4-5 পৃষ্ঠায় হলে হয়। আমার কোর্সে তো সবগুলোর পিডিএফ দিয়ে দেয়, সব কিছুর পিডিএফ দিয়ে দেয়, তো এগুলো আপনি হচ্ছে কি পড়তে পারবেন। তো কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন। কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শেষ হলে পদ্মা সেতু, আপনার হচ্ছে বিভিন্ন হচ্ছে মাতাবাড়ি সমুদ্র বন্দর, এগুলো হচ্ছে কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা কোথায় অবস্থিত। তারপর হচ্ছে ব্যাংক রিলেটেড বেশি প্রশ্ন আসে, যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, ইনফ্লেশন রেট, এগুলো নিয়ে। তারপর মানে জিকের মধ্যে ভ্যারাইটিস ক্যাটাগরি প্রশ্ন আসে, যেমন হচ্ছে কোন ইন্ডাস্ট্রি বাংলাদেশে সবচেয়ে বেশি জিডিপিতে কন্ট্রিবিউট করে, এবং এই প্রশ্নটা রিপিট হয়েছে, এটা হচ্ছে কি সার্ভিস ইন্ডাস্ট্রি, ঠিক আছে। অনেকে বলবে হচ্ছে গার্মেন্টস সেক্টর কিন্তু না, গার্মেন্টস সেক্টর দ্বিতীয়তে আসে, 56 পয়েন্ট সামথিং সার্ভিস সেক্টর। তো এগুলা কি আপনার ধরতে শিখতে হবে। তো এটা হচ্ছে কি জিকে গেল। রিটেন, আপনি যদি চান্স না পান, আপনি ইএমবিএতে বা এমবিএতে যদি চান্স না পান, এটা হচ্ছে 2টা কারণ থাকবে, একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে রিটেনে মানুষ হচ্ছে জোর দেয় না। রিটেনে 25 মার্ক আছে, এটার মধ্যে থাকে কি ট্রান্সলেশন থাকে, তারপর হচ্ছে আপনার ট্রান্সলেশন 10 মার্ক থাকে। আগে হচ্ছে শুধু হচ্ছে 2টা এসে থাকতো, এখন হচ্ছে ট্রান্সলেশন থাকে 2টা, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ। তারপর হচ্ছে আপনার এসে থাকে একটা 10 মার্কে, 20 মার্ক হলো। শর্ট নোট থাকে। তো এই যে এসেটা আপনি যদি হচ্ছে 10 মার্কে প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে আপনার শর্ট নোটের প্র্যাকটিস হয়ে যাবে 15 মার্ক। এটা হচ্ছে আপনার কি অনেক মানে মেজরিটি মানুষের ফোকাস রাইটিং অনেক বাজে। আমি তো মানে আমি আমার লেখা টেখা যারা দেয় পার্সোনাল দেখি, অনেক পরিমাণে বাজে। তো হচ্ছে আপনার কি করতে হবে, যে হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এক সপ্তাহ যদি আপনি লেখা প্র্যাকটিস করেন ঠিক হয়ে যাবে। আর যেটা হচ্ছে ট্রান্সলেশন আছে, ওইটাও প্র্যাকটিস করতে হবে, ওইটা একদম ইজি টাইপ। তো আমার কোর্সে কি করি, ট্রান্সলেশনে যেগুলো আছে ওগুলো তো প্রশ্নের মধ্যে থাকে, ওগুলো দেয় না প্রশ্ন। তো আমরা কি করি, যে হচ্ছে আপনার যে বিবিএতে যে প্রশ্নগুলো হয় সি ইউনিটে, ওগুলো আমরা প্র্যাকটিস করি, কারণ একই স্যাররা প্রশ্ন করে, তো ওগুলো আমরা প্র্যাকটিস করি। তাহলে হচ্ছে মোটামুটি ওই টাইপের প্রশ্ন আসে। তো এই গেল মোটামুটি হচ্ছে আপনার প্রিপারেশন। এগুলো গুছায় যদি প্রিপারেশন নিতে পারেন, আপনার মোটামুটি চান্স হয়ে যাবে। আর আপনি যদি চান যে আমার কোর্সে ভর্তি হবেন, এই যে আমি যা যা বললাম, আপনি কোনো প্যারাই নিতে চান না, এগুলো আমি দেখাই দেবো, যে এগুলো যে প্রশ্ন আছে কোন টাইপ থেকে আসে না আসে সবকিছু আমি দেখাই দিব, তাহলে হচ্ছে আমার কোর্সে জয়েন হতে পারেন। ধন্যবাদ সবাইকে।